বাইরে থেকে এই লোকটাকে দেখে মনে হবে পাথরের মতো শক্ত আর সিংহের মতো শক্তিশালী। সে এতটাই শক্তিশালী যে খালি হাতে মাথার উপরে আস্তকারি তুলতে পারে, এক ঘুষিতে টেবিল ভেঙে দুই টুকরো করতে পারে, কয়েক মিটার উঁচু দেয়াল সুপারম্যানের মতো নিমিষে উড়ে পার হতে পারে। কিন্তু সে তার ভাস্তা জনকে অনেক ভালোবাসে। এলাকার লোকজন তার নাম দিয়েছে ডন। তার সাথে সবসময় একই ড্রেসে অনেক লোকজন থাকে। সে প্রায় প্রতিদিন সন্ধ্যা না হওয়া পর্যন্ত পাহাড়ে গিয়ে মাটি খুঁড়ত, কিন্তু কেউ জানতো না সে এমনটা কেন করছে। এমনই একদিন স্কুলে তার ভাস্তা জনের সাথে স্কুলের প্রিন্সিপাল একটা বড় অন্যায় করে বসে। ডনের কাছে যখন এই খবরটা আসে তখন সে দ্রুত স্কুলে এসে উপস্থিত হয়। তাকে আসতে দেখে স্কুলের সব টিচার ভয়ে এদিক ওদিক ছুটতে শুরু করে। শুধু কি তাই, স্কুলের ডিন পর্যন্ত টেবিলের নিচে লুকিয়ে পড়ে। প্রিন্সিপাল দৌড়ে গিয়ে ঢুকে তার রুমে, আর বাকিরা কোন রকম দরজা বন্ধ করতে সফল হয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ এর মধ্যে ডন দরজা ভেঙে রুমে ঢুকে পড়েছে। টিচাররা যখন দেখে ডনকে সরানো সম্ভব না, তখন তারা আর কোনো উপায় না পেয়ে দ্রুত প্রিন্সিপালকে সামনে নিয়ে আসে। ডনের আসার উদ্দেশ্য একেবারে স্পষ্ট, তার ভাস্তা জনের গুড ক্যারেক্টারের পুরস্কার পাওয়ার কথা, কিন্তু যেহেতু তার বাবা মা জীবিত নেই তাই ডিন তার নাম সেই পুরস্কার থেকে কেটে দিয়েছে। ডন তার ভাস্তা জনের জন্য ইনসাফ চাইতে স্কুলে এসেছে। ডনকে শান্ত রাখার জন্য স্কুলের এক মহিলা টিচার লিনাকে কফি বানাতে বলে, এমনকি প্রিন্সিপাল তাকে বাইরে গিয়ে সিগারেটও খেতে বলে। কিন্তু যখন ডন জানতে পারে স্কুলে সিগারেট খাওয়ার মতো খারাপ কাজ হয়, তখন তার রাগ আরো দ্বিগুণ হয়ে যায়। যখন থেকে তার ভাস্তার বাবা মা মারা গেছে তখন থেকে ডন তাকে তার ছেলের মতোই বড় করেছে। সে কাউকে তার সাথে খারাপ ব্যবহার করতে দেয় না। রাগ দেখানোর পর ডন মাথা নিচু করে প্রিন্সিপালকে সালাম জানিয়ে চলে যায়। সেদিন সন্ধ্যায় লিনা যখন বাড়ি ফিরে আসে তখন বুঝতে পারে তার দরজা তালা ভেঙে গেছে, চাবিও নষ্ট হয়ে গেছে। তাই সে বাড়িওয়ালার কাছে ডুপ্লিকেট চাবি আনার জন্য যেতে গিয়েও আবারও বাসায় দৌড়ে আসে। ভিতরে সে ডনকে দেখতে পায়। তার মনে পড়ে যায় অফিসে সবাই ডনের ব্যাপারে কি কি বলেছে। তাছাড়া সে তার হাতে ছুরির মতো একটা জিনিসও দেখতে পায়। তাই লিনা ভয় পেয়ে যায় এবং পেছন ফিরে দৌড় দেয়। ডন ও তার পিছু করতে শুরু করে। যখন লিনা পুলিশকে ফোন করতে যায় তখনই তার পিঠে একটা ধারালো জিনিস অনুভূতি হয়। তার এমন অবস্থা থেকে ডন বুঝতে পারে তাদের ভেতরে কোনো একটা কনফিউশন হয়েছে। তাই ডন হাতের জিনিসটা উপরে উঠায় এবং রেপিং পেপারটা খুলে দেখায়। আসলে সেটা কোনো ছুরি বা চাকু ছিল না, সেটা ছিল একটা মশলাদার চিকেন কিউয়ের বান্ডিল, যা দেখে লিনা অনেক লজ্জা পায়। তাছাড়া এমন একটা নির্জন গলিতে এরকম একটা গ্যাংস্টার টাইপের লোক যার ডান হাতে 1 ফুট লম্বা ছুরির মতো জিনিস রয়েছে, দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। যখন ডন জানতে পারে লিনার দরজা তালা নষ্ট হয়ে গেছে তখন সে সামনে গিয়ে দরজাটা দেখার